নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। বন্ধুরা, আজ তোমাদের জন্য আবারও একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে আজকে কিন্তু কোনো জুস বা আচারের রেসিপি নয়। গরমের হাত থেকে বাঁচতে আর মন ও শরীরকে ঠান্ডা রাখতে একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা হলো পাকা আমের আইসক্রিম। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। তার জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে আমি এই সসপ্যানে ঢেলে নিয়েছি। দুধটাকে ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি। এদিকে দুধটা গরম হতে থাকুক, চলো ওদিকে চিনিটা গুঁড়ো করে নিই। দেখো, আমি তার জন্য 100 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটাকে গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সির জারে ঢেলে নিচ্ছি। চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে আমার চিনিটাও গুঁড়ো করা হয়ে গেছে, ওদিকে দুধটাও ফুটে উঠেছে। আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছিলাম। ফুল ক্রিম মিল্ক দিয়ে আইসক্রিমটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। দুধটাকে ঘন করে জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দুধটা এদিকে ঠান্ডা হতে থাকুক। ওদিকে কিছু পেস্তা নিয়ে নিয়েছি, এগুলোকে গুঁড়ো করে নিই। তাই পেস্তাগুলোকে এই মিক্সির জারটায় ঢেলে নিচ্ছি। পেস্তাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার মেন উপকরণের পালা। দেখো, নিয়ে নিয়েছি 5-6টা মতো পাকা। দেখো বন্ধুরা, আমগুলো কি সুন্দর দেখতে। মুখের গাছটা লাল আর সারা গাটা সবুজ হলেও আমগুলো কিন্তু গাছ পাকা। আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে ব্লেন্ড করে নেব, তাই মিক্সির জারে ঢেলে দিচ্ছি। আমগুলোকে ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাকি আমগুলোকেও ওই একইভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি মোটামুটি 5 থেকে 6টা মতো আম ব্লেন্ড করেছিলাম। দেখো, হাফ বাটি মতো কাজ হয়েছে। এবার এতে গুঁড়ো করা চিনিটা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ সসপ্যান দুধ। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন, এতে মিষ্টি খাবার আরো বেশি টেস্টি হয়। সমস্ত উপকরণগুলোকে একে একে দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে ঘুটিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধে আমটা দেওয়ায় কিরকম একটা ছাড়া ছাড়া লাগছে, তাই মিক্সিতে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমের পেস্টটা দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাকি আমের মিক্সচারগুলো আমি এভাবেই ব্লেন্ড করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এই কুলফির কোনগুলো নিয়ে নিয়েছি। এইগুলোতে করেই আজকে আমি আইসক্রিম তৈরি করব। হাতে অল্প অল্প করে জল নিয়ে কুলফির মোল্ডগুলোর ভেতরে লাগিয়ে নিচ্ছি, যাতে পেস্তার গুঁড়োগুলো গায়ে ভালো করে লেগে যায়। দেখো, এইভাবে 1 চামচ পেস্তার গুঁড়ো দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এই একই পদ্ধতিতে প্রত্যেকটা মোল্ডের ভেতর পেস্তার গুঁড়োটা লাগিয়ে নিয়েছি। তারপর আমের ওই মিক্সচারটা ঢেলে দিচ্ছি। দেখো, এইভাবেই প্রত্যেকটা মোল্ডে এক এক করে আমের ওই মিক্সচারটা ঢেলে নিচ্ছি। এরপর ওপর থেকেও অল্প অল্প করে পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা মোল্ডের ঢাকনা বন্ধ করে ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার ঢাকনা খুলে দেখব আইসক্রিমটা কতটা তৈরি হয়েছে। এবার একটা ছুরি দিয়ে মোল্ডের থেকে আইসক্রিমটা বার করে নিচ্ছি। এই আইসক্রিমটা খেতে যতটা টেস্টি, বানাতেও কিন্তু খুবই সহজ, কারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায়। শুধুমাত্র জমাট বাঁধার অপেক্ষা, তাহলেই একেবারে আইসক্রিম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আইসক্রিমগুলো কি সুন্দর জমাট বেঁধে গেছে। এবার একটা আইসক্রিমকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি টেস্ট করে দেখব আইসক্রিমটা কেমন খেতে হয়েছে। যদিও আমি জানি আইসক্রিমটা কিন্তু খেতে খুব ভালো হয়। বন্ধুরা, তোমাদের তো আগেই বললাম আইসক্রিমটা খেতে খুব টেস্টি হয়। সত্যিই আইসক্রিমটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ।